তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রীকে হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে একদিকে যখন বিজেপির হাতে থাকা হুগলির আসনটি ছিনিয়ে নিতে তৃণমূলের বাজি রচনা, অন্যদিকে দিল্লিতে বড় চমক দিল পদ্ম শিবিরও। রচনার প্রাক্তন স্বামী, ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র তিনি যোগ দিলেন বিজেপিতে। আর হাসি মুখে তাকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী রচনা। ওড়িয়া ছবির সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র একসময় বিজু জনতা দল বা বিজেডির সাংসদ ছিলেন তিনি। বৃহস্পতিবারে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এদিকে এই প্রথমবার সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিয়েছেন বিজেপিতে। এই নিয়ে রচনাকে প্রশ্ন করা হলে সিদ্ধান্তকে ধন্যবাদ জানান রচনা। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার অনেক শুভেচ্ছা রইল তাকে। রচনা আরও বলেন, আমি দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি, দিদির পাশে থেকে বাংলার উন্নতির জন্য লড়াই করছি। এখন আমি হুগলিবাসীর কথা ভাবব, কারণ তাদের জন্যই তো এখানে এসেছি। কে কোথায় যাচ্ছে, কোথায় যোগদান করছে, এত ভাবা, সত্যি কথা এত বলারও সময় নেই। রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে। জয় বাংলা। আপনার কি মনে হয় সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করবো। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। ওদিকে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের বিজেপিতে যোগদান প্রসঙ্গে হুগলির তৃণমূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলছেন যে সবাই বিজেপির হাত ধরছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। ওড়িশায় উনি একজন খুব বড় সেলিব্রিটি। আমরা একসঙ্গে যখন কাজ করছি, উনি দারুণ কাজ করতেন, একজন স্টার। উনি বুঝতে পেরেছেন যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে গেলে নরেন্দ্র মোদীরই হাত ধরতে হবে, কিন্তু উনি বুঝতে পারেননি, ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে। ওনাকে পস্তাতে হবে পরে, জেনে না জেনে কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো। আমি জানি আজ না হয় কাল তাকে আসতেই হবে এই দলে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো। সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট। আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে। ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো। এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। ভারত মাতা কি। একসময় ওড়িয়া এবং বাংলা ছবির হিট জুটি ছিল এই সিদ্ধান্ত আর রচনার। শোনা যায় অভিনয়ের সূত্রেই দুজনের সম্পর্কে প্রেম আসে এবং তারা সেই সম্পর্ককে একটা নাম দেন। গোপনে সিদ্ধান্ত এবং রচনা বিয়েও করেন, যদিও সেই দাবি একাধিক সংবাদ মাধ্যম করছে। তবে প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা দুজনের কেউই কখনোই স্বীকার করেননি। পরে আবার দুজনের
বিচ্ছেদের খবরও সামনে আসে। সিদ্ধান্তের পাশাপাশি কটকের 6 বারের বিজেডির সাংসদ ভরহরি মেহতাব তিনিও বিজেপিতে যোগদান করেছেন। লোকসভা নির্বাচনের সঙ্গে ওড়িশায় বিধানসভা নির্বাচনও হবে। বিধানসভা নির্বাচনের আগে নবীন পট্টনায়কের দল বিজেডিতে বড় ধরো ভাঙন ধরিয়েছে পদ্ম শিবির। এই নিয়ে আমার কলিগ ভোলানাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গতকাল যে হুগলি লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জির প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিকে জয়েন করা নিয়ে রাজনীতির তোলপাড় শুরু হয়ে যায়। সিদ্ধান্ত মহাপাত্র উড়িষ্যার একজন নামকরা অভিনেতা, তাকে একেবারে দরাজ সার্টিফিকেট দিলেন রচনার প্রতিদ্বন্দ্বী লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে কি সিদ্ধান্ত মহাপাত্র উড়িষ্যার মানে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, ওনারাও ওনার সঙ্গে কাজ করেছেন। একদিন তারপরে যখন সাংবাদিকরা রচনাকে প্রশ্ন করে তার প্রাক্তন স্বামী বিজেপিতে জয়েন করেছে, রচনা বলেন যে ওনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, কিন্তু কটাক্ষ করতেও ছাড়েননি রচনা ব্যানার্জি। তিনি বলেন কে কোন পার্টিতে জয়েন করছে, কে কি খাচ্ছে, কে কি বলছে, কে কি করছে, তা এই নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। এখন উনি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, আগামী দিনেও থাকবেন। আর হুগলিবাসী কথা ভাবতে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন। তাছাড়া ওনার মাথায় কিছু নেই, কার কি করছে, ওনার বিরুদ্ধে কি কুকথা বলছে, কে কোন পার্টিতে জয়েন করছে, এইসব নিয়ে উনি বিন্দু মাত্র চিন্তা করছেন না। রচনা ব্যানার্জির কথাকে পাল্টা লকেট চ্যাটার্জি বলেন যে কি একদিন রচনা ব্যানার্জিকেও বিজেপিতে আসতে হবে, কেননা উনি তো কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল না। হঠাৎ করে দিদি নাম্বার 1 থেকে না কিছু রাজনীতি বুঝে সরাসরি পলিটিক্সে চলে এসেছেন। সিদ্ধান্ত মহাপাত্র জানেন যে সারা ভারতকে দুর্নীতি মুক্ত করতে বা বিকাশ ভারত মানে ডেভেলপ ইন্ডিয়া গড়তে মোদিজির সঙ্গে কাজ করতে হবে। সেই জন্য সবাই মোদিজি এই মহাযজ্ঞে সামিল হচ্ছে। একদিন রচনা ব্যানার্জিও নিজের ভুলের জন্য পস্তাবেন, কি উনি কোন দলে চলে এসেছেন, উনিও বিজেপিতে ফিরে আসবেন, এই অঙ্গীকার করলেন লকেট চ্যাটার্জি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।